হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পিকনিক করছি। তো একটা লোকেশনে এসছি, এটা বারুইপুরেরই পরিজাত নার্সারির আন্ডারে একটা পিকনিক স্পটে এসছি, একটু বাগানের ভেতরে এটা। তো আমরা আজকে সারাদিন কি করছি, কীরকমভাবে পিকনিকটা এনজয় করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর মোটামুটি সবাই আসছে, আর কেউ কেউ এসে গেছে। এটা দোকানের তরফ থেকে আমাদের হচ্ছে। তো দোকানে যারা যারা আছে তারা সবাই মিলে করছে। চলো। ব্রেকফাস্টে ছিল হচ্ছে ঘুগনি, ডিম সিদ্ধ আর ব্রেড। তো ব্রেকফাস্টটা দিয়ে সবাই শুরু করলো সকালের দিনটা। আর এদিকে রান্নাও শুরু হয়ে গেছে। তো আমি আর দিদি মিলে সবাইকে পরিবেশন করে দিচ্ছিলাম। তো এর মধ্যে তনুশ্রীদের আসতে একটু দেরি হচ্ছিল। তো সবাই মোটামুটি আসার পরে আমরা ব্রেকফাস্টটা শেষ করলাম। আর এই যে হচ্ছে স্নো হোয়াইট, এ হচ্ছে আমাদের হালদার বাবু, মানে আমাদের দোকানের হালদার বাবুর ছোট্ট একটা পেট। তো একে নিয়েই আমরা সারা দিনটা বেশ আনন্দে কাটিয়েছিলাম, কারণ এত দুষ্টু কিন্তু খুব কিউট ছিল। এখানে দেখো রান্নার জোগাড় চলছে, এখানে ডাল সিদ্ধ হচ্ছে, তার সাথে কাটাকুটি চলছে। তো এখানে শিবানিদি মানে হালদার বাবুর মা মাংস ম্যারিনেট করছে। তো এই করে করে আমরা বেশ দিনটা এনজয় করছিলাম। আর জায়গাটা এতটাই সুন্দর ছিল যে আমাদের সেই দিনটা খুব ভালোভাবে কাটানোর জন্য একদম উপযুক্ত ছিল। জানি এই ভিডিওটা একটু লেট করেই তোমাদের কাছে আনলাম, কারণ দিনটা ছিল 27শে ডিসেম্বর, এটা 1 জানুয়ারি নয়, এটা ডিসেম্বরের 27 তারিখ ছিল। আর এখানে দেখো শুভরা ব্যাডমিন্টন খেলছে। এরা ব্যাডমিন্টন খেলছে কম, মারপিট বেশি করছিল। তো সেটাও একটা আনন্দের সময়। আর এই হচ্ছে ফুল নার্সারির ভিডিও, কারণ এখানে প্রচুর ফ্লাওয়ার ছিল যেগুলো আমাদের খুব পছন্দ হচ্ছিল। তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম কত রকমের গাছ আছে। পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, ডালিয়া, হরেক রকম গাছের চারা আছে। অনেক তো গাছের নাম আমার জানা নেই। তো যাই হোক, এইগুলো তোমাদের সাথে শেয়ার করতেও আমার বেশ ভালো লাগছিল। আর কালারগুলো তো দুর্দান্ত ছিল। আমরা এখান থেকে কিছু পিটুনিয়ার চারা কিনেছিলাম। একটা গোলাপ গাছ খুব পছন্দ হয়েছিল, কিন্তু সেটা দুঃখের বিষয় আগেই সেল হয়ে গিয়েছিল, সেটা নেওয়া হয়নি। নার্সারির চারপাশটা ঘুরে দেখে আমরা আবার ফেরত গেলাম আমাদের যেখানে রান্না হচ্ছিল, যেখানে পিকনিকটা আমরা করছিলাম সেই জায়গায়। তো রান্নার তার মধ্যেই মাংস চাপানোর সময় হয়ে গিয়েছিল। তো এরই মধ্যে যে বলে রাখি, এই পরিজাত নার্সারি কিন্তু তোমাদের বাসন, গ্যাস সবই প্রোভাইড করবে, তার সাথে বক্স সবই প্রোভাইড করবে। তো এর মধ্যে একটা ট্র্যাজেডি ঘটে গেল যে সেই দিনটা সকালে আমরা যখন পৌঁছেছিলাম নার্সারির ভেতরে, সেখানে কারেন্টই ছিল না। প্রায় 12টা অবধি কোনো কারেন্টের পাত্তাই ছিল না।
তো যার জন্য বক্স নেওয়া তো হয়েছিল কিন্তু চালানো যাচ্ছিল না। রান্নার জায়গায় গিয়ে দেখি মাছের মাথা দিয়ে ডাল যেহেতু হচ্ছে সেহেতু মাছের মাথাগুলো এই দিদি ভাজা শুরু করে দিয়েছেন। আর ওদিকে আলু কেটে রেখেছে, যেহেতু খাসির মাংসে আলুটা না হলে ভালো লাগে না। তো সব কাটাকুটি কমপ্লিট করে নিজের মতন গল্পের ছলে দিদি ভালো করে রান্না করছিলেন। আর সত্যি এই দিদির হাতের রান্না খুবই ভালো লেগেছে আমাদের। আমরা তো ডিসাইড করেছি এরকম পিকনিক টিকনিক করলে এই দিদির হাতের রান্নাই আমরা খাবো। আর এদিকে দেখো স্নো হোয়াইট তো খেলতে খেলতে ওদের সাথে এত খেলায় মশগুল হয়ে গিয়েছিল যে ধুলোয় গড়াগড়ি খেয়ে ওর হোয়াইট কালার অর্ধেক ধূসর কালারে পরিণত হয়ে গেছে। এখানে সবাই নিজেদের মতো খেলাধুলা করছিল, এনজয় করছিল। এখানে ডুগু আর তনুশ্রী দেখো ব্যাডমিন্টন খেলছে, তো কেউ কেউ ফুটবল খেলছে। ফুটবল তো এটা নয়, এটা কি যে বল, বাচ্চাদের বল, সেটা নিয়েই ওরা ফুটবল বানিয়ে খেলছিল। তারপর শুরু হলো ডুগুর ডান্স। তো ডুগুর ডান্স থাকবে না সেটা তো হয় না। আমি পুরো গান তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এখানে কপিরাইট ক্লেম এসে যাবে। তো জানি না কপিরাইট আসবেও কিনা, তো সেহেতু আমি অল্প অল্প একটু ক্লিপই দিলাম। তো এই মিউজিকটার সাথে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ব্যাক টু ব্যাক 3টে গানে ডান্স করার পর আমার ধারণা ডুগুরও খুব জোর খিদে পেয়ে গেছে, আর আমরা এত দৌড়ঝাঁপ করেছিলাম আমাদেরও খুব জোর খিদে পেয়ে গেছে। তো দেখছিলাম মাংসটা কতটা বাকি আছে। অ্যাকচুয়ালি মাংসের যে কুকারটা ওরা প্রোভাইড করেছিল সেটাই আবার সিটি পড়ছিল না, তো সেই জন্য এই দিদি আবার বাড়ি থেকে একটা কুকার এনে আলাদা করে নতুন করে মাটনকে বয়েল করতে বসালো। তো তার জন্য একটু লেট হয়ে গিয়েছিল। তো খিদে তো মাংসের গন্ধে আরও জোরে পেয়ে যাচ্ছিল। তো এরই মধ্যে শুভ আর দিদি গিয়ে ফান্টা আর রসগোল্লা নিয়ে চলে আসলো। মাটনের গন্ধ থেকে মনটাকে ঘোরানোর জন্য এদিকে খেলা শুরু হয়ে গেল মিউজিক্যাল চেয়ার। তো সবাই খেলছিল, আমি বসেছিলাম, কারণ আমি বেশি খেলতে পারবো না। তোমরা তো জানো আমি দৌড়ঝাঁপটা কমই করব এখন, তো সেহেতু আমি বসে বসে দেখছিলাম আর আমি বেশ এনজয় করছিলাম। ফাইনালি তনুশ্রী জেতার পরে আমাদের ভাত চলে এলো প্ল্যাটারে। তো এখানে চলে এসছে ভাত, ঝুরি আলু ভাজা, স্যালাড আর মাছের মাথা দিয়ে ডাল। তারপরে চলে আসলো মাটন, তারপরে চাটনি, পাঁপড়, রসগোল্লা। তো এই খাবারটা যেন অমৃত ছিল। এত খিদে পেয়ে গিয়েছিল যে মনে হচ্ছে আরও খাই আরও খাই। আর সত্যি রান্নাটা দুর্দান্ত হয়েছিল। আমরা যেমন হালকা করে ঘরে মাটন রান্না পছন্দ করি সেইভাবেই মাটনটা রান্না হয়েছিল। এখানে হালদার বাবু আর বাপ্পা পরিবেশন করছিল, দিদিও পরিবেশন করছিল। আমাদের এত জোরে খিদে পেয়ে গিয়েছিল আমরা খেতে বসে গিয়েছিলাম। তারপর হালদার বাবু, দিদি আর বাপ্পা বসেছিল, আমরা সবাই মিলে পরিবেশন করছিলাম। এইভাবে দিনটা খুব ভালোভাবে কাটিয়েছিলাম। সত্যি দিনটা মনে করছি আর হাসিও পাচ্ছে, কত না এনজয় করেছিলাম, কত দুষ্টুমি করছিলাম আমরা সবাই মিলে। তারপরে একটু খাবারটাকে হজম করার জন্য চলে এলো ফান্টা।
এখন যখন এডিট করতে বসেছি খাওয়াটার কথা মনে করছি আর দেখতেই পাচ্ছ আমি ঝোল টেনে টেনে কথা বলছি, কারণ আমার সেই টেস্টটা ফিরে ফিরে আসছিল, যেন মনে হচ্ছে আমি সামনে বসেই খাচ্ছি, এখনো খাচ্ছি। তারপর শুরু হলো ডান্সের পালা। বাপ্পা এখানে জামাল হুডুতে ডান্স করতে শুরু করলো। তারপর শুরু হলো গানের লড়াই খেলা, কিন্তু এদিকে হালদার আর রিনা সব গান ভুলভাল ভুলেই গেছে, একটা গানও গাইতে পারছিল না। তার মধ্যে বাবা খানিকটা বলে দিচ্ছে, মা খানিকটা বলে দিচ্ছে, বাপ্পা খানিকটা বলে দিচ্ছে, এই করে করে খেলাটা তো হচ্ছিল না, পুরো জড়ি ঘন্টি হচ্ছিল। এক্ষুনি গানটা চলেছে। বসে যাও, বসে যাও। এদিকে আমিও খানিকটা পাগলামো শুরু করে নিলাম, বাপ্পাকে দেখে ডান্স করতে শুরু করলাম। তো এইভাবে দিনটা খুব ভালো কাটলো। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, এনজয় করেছো। নেক্সট অন্য দিন অন্য কোনো ব্লগ নিয়ে অবশ্যই আসবো। দেখতে থাকো আর এনজয় করো আমার ব্লগ। আর অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করে একটু শেয়ার করে দিও। সবাইকে টাটা।